গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমি সকালে অন্যান্য কাজ সেরে নিয়েছি, তো ভাবলাম আজকে আর তোমাদের এগুলোই শেয়ার করব। তো সংসারের কাজ আজকে আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। তো যাই হোক, আমি কিন্তু সকালে ঘুম দিয়ে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। যেহেতু ঠান্ডা, তো স্নানও করা হয়নি, তার একটাই কারণ রান্না হবে না। তো তো অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো সেরে আমি কিন্তু আমার এখানে না আলু লাগিয়েছি, মাটির আলু, যেটা খুব বড় হয়, কিন্তু এবছর না বড় হয়নি। তার একটাই কারণ, এবছর তো প্রচুর বৃষ্টি আর জল জমে গেছিলো, তো সেই কারণে গাছগুলো মরে গেছিলো, ওই জন্য আর বড় হয়নি। তো এখনও দুই জায়গায় দুটো গাছ আছে, গাছগুলো এখনও জ্যান্ত আছে। তো দেখি সেগুলো কেমন বড় হয়। তো আমি আলুগুলো তুলে দেখো চলে এসেছি, গাছ কাটছি, তাই না? তো আমার এই গাছটা না, এখানে জল যাওয়ার পরে গাছটা কিন্তু শুকিয়ে গেছে। আর যেহেতু শুকিয়ে গেছে, তো রেখে কি করব। আর গাছটা তো বেশি বড় না, কিন্তু গাছের উপরে যা অবস্থা, পুরো ছাদ হয়ে গেছে। তোমাদের দেখালে হয়তো ভালোই হতো, কিন্তু আমি অতটা না বুঝতে পারিনি। তো দেখুন, গাছ যখন কেটে নামাবো তখন দেখলে বুঝতে পারবে। সমস্ত আলু গাছ, কুল গাছ দিয়ে, আলু গাছ দিয়ে, কাঁঠাল গাছের উপর দিয়ে মানে ছাদ হয়ে গেছে পুরোটা, দেখতেই পাচ্ছ, অন্ধকার অন্ধকার ভাব। তো যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশাও পড়েছে আর হচ্ছে শীতের সকাল, তো আমি সব কিন্তু পরে চলে এসেছি। কিছু মনে করো না যে গাছ কাটছে সোয়েটার টুপি মোজা পরে। তো যেহেতু ঠান্ডা, তো ভাবলাম সকাল সকাল একটু কাজ করলে গাটাও না একটু গরম হয়ে যাবে। তো আমি চলে এসেছি। তো যাই হোক, আমি গাছের শিকড় কিন্তু আমার কাটা হয়ে গেছে, একটা না দুটো শিকড় বাকি আছে, কিন্তু এত পরিমাণে আলু গাছ হয়েছে, ভাবলাম একটু যদি গাছটা টানাটানি করি, আলু গাছগুলো যদি ছিঁড়ে যায় বা সরে যায়, কিন্তু না, হলো না, পুরো আলু গাছে বেঁধে আছে। তো আমি দুটো শিকড় দুই দিকে আছে, সেই দুটো শিকড় তো কেটে নেব, নিয়ে আরেকটু টানাটানি করে নেব। তো ভাবলাম মনে হয় সরিয়ে ছিটিয়ে দিলে না, মানে আলু গাছগুলো ছিঁড়ে যাবে, কিন্তু আলু গাছগুলো এত শক্ত হয় যে মানে বলার আর অপেক্ষা থাকে না, মানে ছিঁড়বে না তবু মানে খুলে চলে আসবে আরেক দিক থেকে, কিন্তু এই জন্যে না খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার গাছটা কাটা হয়ে গেছে। তো দেখো, গাছটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আর দেখো না, সে কুল গাছে একটা কুল হয়েছিল, সেটা গাছের ডালটা না পুরো ভেঙে গেছে। আমিও বুঝতে পারিনি ডালটা ভেঙে যাবে, দেখো ধপ করে পড়ে গেল ডালটা। প্রচুর কুল হয়েছে গাছে, প্রচুর কুল। তা দেখেই বুঝতে পারছো কী পরিমাণে আলু গাছ। তো কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছের জন্যে পুরো আলু গাছটা কিন্তু আমি নামাতে পারলাম না। তো দেখেই বুঝতে পারছো আমার ঘরটা কত উঁচু আর এখানটা কত নিচু। তো এখানে না জল জমে যায়, সবজি হয় না। তো এই শীতের সময় একটু সবজি হয়। তো ভাবছি গাছটা যেহেতু শুকিয়ে গেছে, তো গাছটা কেটে ওখানে কিছু মানকচুর চারা আর কিছু অন্য অন্য কিছু লাগাবো। তো যাই হোক, আগে তো জায়গাটা পরিষ্কার করতে হবে। আর এখানে কিছু না কচু শাক ছিল, যেটা খাওয়া যায়, এই শাক হিসাবে যে কচুটা খাওয়া যায়, ওটা লাগিয়েছিলাম প্রচুর। তো এত নোংরা হয়েছিল যে কেটে ফেলেছি সব। দুটো রেখেছি, আবার জল দিলেই হবে। তো আমি এদিকে দেখো, আমার বাবা বস্তা এনে দিয়েছে, আমি কাঠ ফাটছি, তো তো জানে যে আমার বস্তা নিই, বস্তাতে করেই তুলে নিয়ে আসি কেটে। তো মানে পড়ার ইচ্ছে করছে না, কিভাবে দুষ্টামি করা যায় সেই সবগুলো ওর মাথায় ফন্দি ফিকির আঁটছে। তো যাই হোক, ও ফন্দি ফিকির আঁটতে থাক, ওকে বললাম ঠিক আছে বস্তা দিয়েছো, এবার গিয়ে বই পড়তে বসো, আমার বাবা এসে কিন্তু পিটাবে। তো পিটাবে, তার একটাই কারণ, বললাম একটু ভয় না দেখালে না আবার কথা শোনে না। তো একটুও পড়তে চায় না, প্রচুর দুষ্টামি করে। আর পড়াশোনার কথা বললে নেই, তবে হ্যাঁ, আপনাদের দাদাভাই যদি পড়াতে বসে তখন আবার মন দিয়ে কিন্তু বইটা পড়ে। আমি তো সময়ই পাই না বসানোর। তো আমি যখন সময় পাই, রান্না করতে করতে পাশে বসিয়ে নিই পড়ানোর জন্যে। তো গাছটা কেটে ছোটো ডালগুলো কেটে রেখে দিয়েছি, আর বড়টা আমি কিন্তু মাঠে নিয়ে চলে এসেছি। তো
তো মাঠে নিয়ে এসেছি একটাই কারণ, মাঠে ধানগুলো রোদে দিয়ে তো দেখতে হবে, তা না হলে আবার ছাগল আছে, হাঁস মুরগি আছে, পাশেই দেখতে পাচ্ছ আমাদের সব বাড়িঘর রয়েছে, তারা সবাই হাঁস মুরগি ছাগল পোষে কম বেশি। তো সেগুলো সব না সকাল হলেই মাঠে ছেড়ে দেয়, কেন এখন তো মাঠে ধান নেই। তো এবার ধান যদি দেখে তো ধান কিন্তু খেতে আসবেই। তবুও বসেছি, থাকতে থাকতে না দুবার এসেছিলো। মানে ছাগলের না ভয় নেই যে মালিক বসে আছে, আমরা গেলে আমাদের পিটাবে বা কিছু। বসে আছি তবুও এসে কিন্তু ধান খাচ্ছে, মানে এত সাহস। তো ওরা তো অবলা জীবজন্তু, ওদের আর কি দোষ বলো। তো ওরা খাবার দেখলে তো খেতে আসবেই। আর ছাগল তো ধান চাল পেলে না এরা খুব খায়। তো যাই হোক, আমি পা দিয়ে কিন্তু বেশি সরানো যাবে না। তো দেখো আমি বালতি নিয়ে এসেছি, বালতি নিয়ে কিন্তু ধানগুলো আবার পুরো আগামাথা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো আপনাদের দাদাভাই একটা ভাড়ায় গেছে, তো যেহেতু আমাদের তো দুজনেরই কাজ, তো যে যখন যেভাবে সময় পায় আমরা তখন সেভাবে ভাগাভাগি করেই করতে থাকি। তো দাদাভাই গেছে, আর আমি সেই ফাঁকে যেহেতু রান্না নেই, কাল গত রাতে কিছু ছিল, সেগুলো ভাবলাম গরম করে আমি আর বাবু খেয়ে নেব। তো বাবু তো সকালবেলা ভাত খেতে চায় না, ও একটু গোলা রুটি করে দিয়েছি তাড়াহুড়ো করে। তো ও ধান দেখছিল, আমি সেই ফাঁকে গোলা রুটি করে ওকে দিয়ে এলাম, ও খেয়ে নিয়েছে। যেহেতু সকালে রান্না নেই, তো আমি দেখো কাঠগুলো কেটে নেব, কাঠগুলো কেটে নিলে আমার রান্না করতে সুবিধা হবে। তো এদিকে দেখো আপনাদের দাদাভাই ভাড়া থেকে চলে এসছে, এসে দেখো এসেছিলো, কিন্তু যেই দেখছে ভিডিও করছি আবার কিন্তু ওইদিকে চলে গেল। তো যাই হোক, বলছে কিছু রান্না করুন, বললাম না এখনও রান্না বসায়নি। তো বলছে ঠিক আছে তুমি চলে যাও, আর বাদবাকি যে কাঠ আছে ওগুলো আমি ফেলে নিচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় রয়েছে, এখনও কিন্তু বাড়িতে রয়েছে, সেগুলোও নিয়ে আপনাদের দাদাভাই ভাড়তে থাক ওদিকে, আমি তাহলে এবার বাড়ি গিয়ে রান্না বসাই। তো দেখতে থাকো, তারপরে যখন কাঠ গোছানো হয়ে যাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো দুটো কাটারি দেখতেই পাচ্ছ, জানি দাদাভাই এসে করবে, এই জন্যে দুই জায়গা থেকে দুটো কাটারি এনে রেখেছি, দুটো কাটারি এনেই রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো ভাত বসিয়েছি, একদিকে গরম জল বসিয়েছি, আর এদিকে বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুন কেটে নুন হলদি মাখিয়ে রেখেছি। তো এখন আর এক গাদা পাত্র বার করলাম না তাড়াহুড়ো করে, যেহেতু দাদাভাই চলেও এসছে, আর আবার খাওয়া দাওয়া করে ভাবলাম একটু দোকানে যাব। তো এদিকে রান্না করে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো দাদাভাই বলছে ধানগুলো তুলে একবারে খেয়ে নেব, আমি সন্ধ্যা হয়ে যাবে, তো বলছে ঠিক আছে। তো যাই হোক, কাজ থাকলে না তখন আর ওই খাওয়ার কথা আর মনে থাকে না। তো যাই হোক, জোর করে খেয়ে দিয়ে তারপরে আসবো। তো ধানগুলো কোনো রকমে একটু তাঁবু দিয়ে ঢেকে রেখে দিয়ে গেছিলাম, রেখে খেয়ে দিয়ে কিন্তু আমরা ধান তুলতে চলে এসেছি। এদিকে বাচ্চারা দেখো কত বাচ্চা, তো মাঠে সবাই খেলা করছে। তো এরা দুজন না দুই ভাই, তো এরা দু ভাই সবসময় একসাথেই থাকে। তো ওরা না, আমরা ধান তুলছি আর কিংশুক যে ধান করছে ওরা আবার দেখছে। তো দেখো ধান কি করছে, তাই দেখো, মানে গোটো করা ধান সেগুলো আবার নিচে নামিয়ে দিচ্ছে, এই করছে। আমি বললাম ঠান্ডার হাওয়া দিচ্ছে, কোথায় কী করে বেড়াচ্ছিস। তো দেখো আপনাদের দাদাভাই চলে এসছে, কী বলছে, আর ও কিন্তু হাত দুটো নিয়ে চুপচাপ শুনছে। আপনাদের দাদাভাই যেই চলে যাবে বস্তা নিয়ে, আবার কিন্তু দুষ্টামি শুরু হয়ে যাবে। মানে ও শুধু দুষ্টামি করার একটা ফন্দি ভিগিয়ে সবসময় খুঁজতে থাকে। তো যাই হোক, এই ধারে বস্তাটা ভরতে গেলে উল্টো হয়ে যাবে। ওই যে দাদাভাই এদিকে ফিরে চলে এসছে, ওর পাশে থাকে, কি বলছিল, বস্তা নিতে এসছে, আর ও সেই সুযোগে গামলাটা নিয়ে কিন্তু আবার চলে গেল। তো এবার গামলা নিয়ে ধানগুলো ছিটাবে। তো পুরো ধানগুলো আমাদের যে বাড়ির সামনে উঠোনটা আছে ওখানেই নেব। তা আজকে ধানগুলো তোলা অবধি এই পর্যন্ত আজকের ব্লগটা। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছ ওর কী দুষ্টামি। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো আমাদের মাঠের দৃশ্যটা, আকাশ তো দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু অনেকগুলো ধান। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কত ধান হয় সেটাও আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।